ॐ तव कथामृतं तप्तजीवनं कविविरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भूमि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ। সমাধি মন্দিরে ভক্তদের সম্বন্ধে মহাবাক্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটতিতে বসিয়া বসিয়া তাহাদিগকে কীর্তনীর ঢং দেখাইয়া হাসিতেছেন। কীর্তনী সেজেগুজে সম্প্রদায় সঙ্গে গান গাইতেছে। কীর্তনী দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নথ তুলিয়া থুতু ফেলিতেছে। আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে, গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে, আসুন। আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ, অনন্ত ও বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে। অভিনয় দৃষ্টে ভক্তরা সকলেই হো হো করিয়া হাসিতে লাগিলেন। পল্টু হাসিয়া গড়াগড়ি দিতেছেন। ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাস্টারকে বলিতেছেন, ছেলে মানুষ কিনা, তাই হেসে গড়াগড়ি দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে, তোর বাবাকে এসব কথা বলিসনি, যাও, একটু আমার প্রতি টান ছিল তাও যাবে। ওরা একে ইংলিশম্যান লোক। আহ্নিক জপ ও গঙ্গা স্নানের সময়ের কথা। ভক্তদের প্রতি অনেকে আহ্নিক করার সময় যত রাজ্যের কথা কয়, কিন্তু কথা কইতে নাই, তাই ঠোঁট বুজে যত প্রকার ইশারা করতে থাকে। এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, উহ উহ এইসব করে। সকলের হাস্য। আবার কেউ মালা জপ করছে, তার ভিতর থেকেই মাছ দর করে। জপ করতে করতে হয়তো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা। যত হিসাব সেই সময়। কেউ হয়তো গঙ্গা স্নান করতে এসেছে, সে সময় কোথায় ভগবানের চিন্তা করবে তা নয়, গল্প করতে বসে গেল। যত রাজ্যের গল্প। তোর ছেলের বিয়ে হলো, কি গয়না দিলে, অমুকের বড় ব্যামো, অমুক শ্বশুরবাড়ি থেকে এসেছে কিনা, অমুক কোণে দেখতে গেছিল, তা দেওয়া থোয়া স্বাদ আহ্লাদ খুব করবে। হরিশ আমার বড় ন্যাওটা, আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না। এতদিনে আসতে পারিনি মা, অমুকের মেয়ের পাকা দেখা হলো, বড় ব্যস্ত ছিলাম। দেখো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে। যত সংসারের কথা। ঠাকুর ছোট নরেনকে এক দৃষ্টে দেখিতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন। শুদ্ধাত্মা ভক্তদের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন? ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন। এত হাসি খুশি হইতেছিল। এইবার সকলেই নিঃশব্দ। ঘরে যেন কোনো লোক নাই। ঠাকুরের শরীর নিস্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চুপচাপ বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল। এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ক্রমে বহির্জগতে মন আসিতেছে। ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন। এখনো ভাবস্থ হইয়া রইয়াছেন। এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন। ছোট নরেনের প্রতি, তোকে দেখবার জন্যে ব্যাকুল হচ্ছিলাম। তোর হবে, আসিস একবার। আচ্ছা, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? ছোট নরেন, শুধু ভক্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, না জানলে ভক্তি কাকে করবি? মাস্টারকে দেখাইয়া সহাস্যে, একে যদি না জানিস
কেমন করে একে ভক্তি করবি? মাস্টারের প্রতি। তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চাই, এর অবশ্য মানে আছে। আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না। এটি প্রেমাভক্তির লক্ষণ। জ্ঞান ভক্তি অর্থাৎ বিচার করা ভক্তি। ছোট নরেনের প্রতি। দেখি তোর শরীর দেখি, জামাখোল দেখি, বেশ বুকের আয়তন, তবে হবে, মাঝে মাঝে আসিস। ঠাকুর এখনো ভাবস্থ। অন্যান্য ভক্তদের সস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন পল্টুর প্রতি, তোরও হবে, তবে একটু দেরিতে হবে। বাবুরামের প্রতি, তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হবে। এই বলিয়া তাহার দিকে একদৃষ্টে সস্নেহে তাকাইয়া রইয়াছেন, যেন তাহার হৃদয়ে অন্তরতম প্রদেশে সমস্ত ভাব দেখিতেছেন। কি ভাবিতেছিলেন? ঈশ্বরের জন্য সব যাওয়া ভালো? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার বলিতেছেন, ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তা না হলে ভাগবতকে শুনবে। রেখে দেন লোকশিক্ষার জন্যে, মা সেই জন্যে সংসারে রেখেছেন। এইবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া কিছু বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ যুবকের প্রতি, তুমি জ্ঞান চর্চা ছাড়ো, ভক্তি নাও, ভক্তি সার। আজ তোমার কি 3 দিন হলো? ব্রাহ্মণ যুবক হাত জোর করিয়া, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজের কিছু করতে হবে না, মা কালী সব করবেন। ওং তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃহন্তি ये ভূরিদা जना।